তো বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রাইমারি রিক্রুটমেন্ট 2022 কে কেন্দ্র করে আবারও দ্বিতীয় প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। এবং সেক্ষেত্রে এই প্যানেল কাদের জন্য, একাধিক প্রশ্ন আপনাদের কাছ থেকে পেয়েছি। এবং এই প্যানেলে কাদেরকে ঠাঁই দেওয়া হবে, একাধিক প্রশ্ন আপনারা বারবার করেছেন। এবং বাকি কেটে নেওয়া যে পদগুলি রয়েছে, সেই কেটে নেওয়া পদে কবে আবার রিক্রুটমেন্ট হবে, এবং ডিএলএড 2020-22 সিজনে যারা করেছিল তাদেরকে কেন্দ্র করে অর্ডার কপিতে যে 4 নম্বর পয়েন্টে একাধিক তথ্য উল্লেখ ছিল, 6 সপ্তাহের মধ্যে তাদেরকে রিক্রুটমেন্ট বা যাই হোক তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড নেওয়ার ব্যাপারটা নিয়ে, সেটা নিয়ে কি বলা হয়েছে আমরা জানবো। পাশাপাশি 2022-এ যারা টেট পাস করে রয়েছে তাদের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, বিস্তারিত আমরা এই ভিডিওতে জানার চেষ্টা করবো। তার আগে আপনাদের সকলকে অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে তো দেবেন। বন্ধুরা, প্রাথমিকে দ্বিতীয় প্যানেল প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে গতকালকেই। আমি এই নিয়ে একটি ভিডিও করেছিলাম, আপনারা হয়তো অনেকেই দেখেছেন। তো প্রাথমিকে শিক্ষক নিয়োগের জন্য সদ্য প্রকাশিত 9,533 জনের প্যানেলে কোনো স্থগিতাদেশ বা স্টে কিন্তু পড়েনি। ওই প্যানেল অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে 2022-এর শিক্ষক নিয়োগের এই প্যানেলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ করে দিতে দ্বিতীয় একটি প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থা। এবং এটাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন আসছে, এই দ্বিতীয় প্যানেলে কারা ঠাঁই হবে, বা এই সমস্ত যে প্যানেলের কথা বলা হচ্ছে তাতে কি আরো একাধিক ক্যান্ডিডেট রয়েছে, নাকি যারা কেস করতে যাচ্ছিল 12-13 জন তাদেরকে নিয়ে করা হচ্ছে। বিস্তারিত সেটা নিয়ে একটু ক্লিয়ার করব আমি। তো শুক্রবার এই প্রসঙ্গে আদালতে পর্যবেক্ষণ এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে নিয়োগের প্রেক্ষিতে অনেক বাধা পার করতে হয়েছে। তবে পর্ষদ একজন নাগরিককে সরকারি পরীক্ষার মাধ্যমে নিয়োগের যে সুযোগ, সেই সুযোগ থেকে বঞ্চিত করতে পারে না। এই পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে বিচারপতি মান্থার নির্দেশ যে মামলাকারী সুমন্ত কোলে সহ 12 জন পরীক্ষার্থীর জন্য পর্ষদকে আলাদা মেধা তালিকা প্রকাশ করতে হবে। অর্থাৎ আপনারা এখানে বুঝতেই পারছেন যেটা বলা হয়েছে, 12 জন তাদের জন্য আলাদা করে মেধা তালিকা প্রকাশ করার কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতির মতে মামলাকারীরা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পর্ষদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্ত রূঢ়, এবং তার পর্যবেক্ষণ প্রশিক্ষণ হিসেবে শুধু ডিএলএড পাঠ্যক্রম উত্তীর্ণ হওয়ার মাপকাঠির মতো পর্ষদের বিধি নিয়োগের প্রতিকূল। এই মামলাকারীদের মধ্যে বিএড ও ডিএলএড উভয় পাঠ্যক্রমে প্রশিক্ষণ প্রাপ্তরা রয়েছেন, তাদের সুযোগ দেওয়া হবে কেন, এই দিন কিন্তু সেই প্রশ্ন কিন্তু তুলেছিলেন বিচারপতি। তো প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে গত বুধবার আপনারা দেখেছেন 9,533 জন শিক্ষক নিয়োগের যে প্যানেল সেটা প্রকাশ করতে আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদকে দেখেছিলাম। এবং স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট, স্কুল সার্ভিস কমিশন নয় এটা, আপনারা দেখেছেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে ওয়েবসাইট ছিল সেইখানে ব্রেকআপ সহ বিস্তারিত তথ্য কিন্তু সেখানে দেওয়া হয়েছিল। এবং বিস্তারিত তথ্য দেওয়া হয়েছিল এবং প্যানেল প্রকাশে 24 ঘন্টার মধ্যেই স্থগিতাদেশ চেয়ে ফের কিন্তু নতুন করে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। এবং শুক্রবার মামলাকারীর আইনজীবী ফিরদৌস আমিন জানিয়েছিলেন যে মামলাকারীরা প্রত্যেকে বিএড ও ডিএলএড উভয়ে উত্তীর্ণ। এই নিয়োগ প্রক্রিয়ায় সময় তাদের কেন এই ব্যাপারটি করা হচ্ছে, তাদেরকে বাদ দিয়ে কেন প্যানেল প্রকাশ করা হয়েছে, এরা কি দোষ করেছে, এই বিচার কিন্তু ন্যায় বিচার হচ্ছে না, এমনটা তিনি কথা কিন্তু তুলেছিলেন। তো যাই হোক, সম্প্রতি সুপ্রিম কোর্টের এক নির্দেশে জানাই যে বিএড ডিগ্রিধারীরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া থেকে তাদেরকে বাদ দিতে হবে বা তারা অংশগ্রহণ করতে পারবে না। এই অবস্থায় বিএড এ প্রাপ্ত নম্বরের পরিবর্তে তারা ডিএলএড ডিগ্রি দেখাতে চেয়ে আবেদন করেন, কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ তা মানতে চায়নি। সেই অভিযোগের ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়ার উপর স্থগিতাদেশ চেয়ে আবার হাইকোর্টে নতুন করে কেসের আবেদন করা হয়েছিল। এর বিরোধিতা করে আমরা দেখেছিলাম যে আদালতে পর্ষদের আইনজীবী সুবীর সান্যাল দাবি করেন যে ইতিমধ্যেই প্রকাশিত প্যানেলের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এর মধ্যে এই প্যানেলে এই প্রার্থীদের সুযোগ দেওয়া হলে নিয়োগ প্রক্রিয়া বিঘ্নিত হতে পারে। অর্থাৎ তারা যে প্যানেল প্রকাশিত হয়েছে তার মধ্যে লিস্টিং এর দাবি কিন্তু জানিয়ে কলকাতা হাইকোর্টে কেস করার জন্য গিয়েছিল। তবে সেই প্যানেলকে উল্লঙ্ঘন করা হবে বলে কিন্তু বলা হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে বিচারপতি যেটা বলেছেন, এই ক্যান্ডিডেট যারা রয়েছে 12-13 জন তাদেরকে কেন্দ্র করে আরো একটি নতুন প্যানেল প্রকাশ করতে হবে। তো আদালতে তার আর্জি কিন্তু জানায় যেহেতু রাজ্যে শিক্ষকের অভাব রয়েছে তাই এই মুহূর্তে এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হলে আরো খারাপ প্রভাব পড়বে। তিনি আরো দাবি করেন যে চাকরি প্রার্থীরা আগেই ডিএলএড নিয়ে অবগত ছিলেন, তা সত্ত্বেও তারা বিকল্প পদ্ধতি অনুসরণ করেননি। তো যাই হোক বন্ধুরা, আরো একটি বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে অর্ডার কপিতে 4 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছিল, এখানে দেখতে পাচ্ছেন দ্য বোর্ড শ্যাল কন্ডাক্ট ফাইনাল ইন্টারভিউজ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট ফর দ্য ক্যান্ডিডেট ফ্রম
2020-22 DLED course and submit a report within 6 weeks from today with copies furnished to the other side. তো এখানে কি বলা হয়েছে এটা নিয়ে অনেকেই বিভিন্ন রকম প্রশ্ন করছেন, তো আপনাদের জানিয়ে রাখি 2020-22 ডিএলএড টেট পাসদের যারা 6 সপ্তাহের মধ্যে যারা রয়েছে 6 সপ্তাহের মধ্যে ইন্টারভিউ নিয়ে রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, এমনটাই কিন্তু সুপ্রিম কোর্ট কিন্তু জানিয়ে দিয়েছে। তো এখানে 2020-22 সেশনে যারা টেট পাস করেছে এবং 2014 এবং 17-র মধ্যে যারা রয়েছে তাদের তাদের কথা বলা হয়েছে, এবং 6 সপ্তাহের মধ্যে তাদের যে ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেওয়ার কথা বলা হয়েছিল সেটাকে কেন্দ্র করে রিপোর্ট জমা দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। ঠিক আছে, তো আশা করি আপনারা এখানে বুঝতে পেরেছেন। আর বাকি থাকা যে পোস্টগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব শীঘ্রই কোর্টের যে অর্ডারগুলো আসবে তার পরিপ্রেক্ষিতে সেগুলো কিন্তু নিয়োগ কিন্তু হবে। তো আরো কয়েকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যারা 2022-এ টেট পাস করে রয়েছে তারা একাধিকবার প্রশ্ন করছেন যে দাদা আমাদের ইন্টারভিউ নোটিশ কবে আসবে, তো এই সংক্রান্ত কোনো আপডেট কি এসেছে কিনা। তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি এই প্যানেল প্রকাশের পরে যে ইন্টারভিউ এর যে প্রসেস হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে, এবং আপনাদেরকে জানিয়ে রাখি এদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা কিন্তু 7 দিনের মধ্যে প্রকাশিত, অর্থাৎ বুধবার থেকে 7 দিন ধরলে আগামী বুধবার পর্যন্ত তাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার তাদের হাতে পৌঁছে যাওয়ার সম্ভাবনা কিন্তু বিপুল রয়েছে, এবং বিভিন্ন ডিপিএসসি তে এই সংক্রান্ত কাজ কিন্তু অনেকটা এগিয়ে গিয়েছে। তো তারা হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জন্য কিন্তু একটি বড় সুখবর আসতে চলেছে। তাই 2022-এর টেট পাস যারা রয়েছেন, যারা ভাবছেন ইন্টারভিউর প্রিপারেশন কোথায় থেকে নেবেন বাড়িতে বসে, অনেকেই আমাদের চ্যানেলে রয়েছেন যারা অনেক দূর দূরান্তে থাকেন, তো আপনারা যদি আমাদের অফলাইন ব্যাচে না আসতে পারেন তাহলে আপনাদের জন্য কিন্তু অনলাইন ব্যাচে আপনাদের ইন্টারভিউর যে প্রসেস সেটা কিন্তু অনেকদিন থেকেই চলছে। আমাদের একাধিক ব্যাচে কিন্তু ভর্তির প্রসেস শুরু হয়ে গিয়েছে, আমি বারবার কিন্তু বলে এসেছি। তাই আপনাদের দেরি যাতে না হয়ে যায়, সঠিক প্রিপারেশনটা নেওয়ার জন্য আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে যারা বিশিষ্ট শিক্ষকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানে আপনারা কিন্তু এই ইন্টারভিউর প্রিপারেশন করতে পারবেন খুবই অল্প খরচে। তো এই সংক্রান্ত আপডেটগুলোই আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে সমস্ত কিছু জেনে নিতে পারবেন, কত কি ফিজ রয়েছে। পাশাপাশি 2024-এ যারা প্রাইমারি টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য শুভ বন্দোবস্ত রয়েছে। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো দিয়ে বন্ধুরা, উইনার্স একাডেমির তত্ত্বাবধানে টার্গেট প্রাইমারি টেট 2024-এ অনলাইন ব্যাচ যেটা সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইক থেকে। তাই আপনারা অনেকেই বারবার কমেন্ট করেছেন যে বিগত বছরে যে কোর্সগুলো আমরা লঞ্চ করেছিলাম সেগুলোকে এই বছর কিন্তু কন্টিনিউ হবে কি হবে না। তাই আমি আপনাদেরকে বলেছিলাম যে এই বছর টার্গেট প্রাইমারি টেট 2024-এর ব্যাচ কিন্তু অতি সত্বর আপনাদের জন্য শুরু করার যে প্রসেস সেটা কিন্তু চলছে, এবং সেক্ষেত্রে আপনারা 1 ফেব্রুয়ারি থেকেই এই ক্লাস কিন্তু শুরু হচ্ছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র 250 টাকার বিনিময়ে আপনারা নতুন ব্যাচে কিন্তু ভর্তি হতে চলেছেন। গত বছরে কিন্তু এটা একই ছিল, মান্থলি 250 টাকা। তো সেক্ষেত্রে আসন সংখ্যা সীমিত রয়েছে। গত বছর আপনারা হিউজ রেসপন্স দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে এবছরও আপনারা সেই সাকসেসের কথা আমরা মাথায় রেখে অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে শুধুমাত্র আপনাদেরকে এমসিকিউ টেস্ট করে ছেড়ে দেওয়া হবে না, আপনাদের প্রত্যেকটি বিষয়ে প্রত্যেকটি আলাদা আলাদা টিচার সহযোগে আপনাদেরকে ইনডেপথ আপনাদেরকে পড়ানো হবে, এবং সেক্ষেত্রে প্রতি সপ্তাহে আপনাদের জন্য মক টেস্টের সুবিধা থাকছে, এবং আপনারা লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা পাচ্ছেন, 1-to-1 ইন্টারাকশন পাচ্ছেন, সমস্ত কিছু শুধুমাত্র 250 টাকায়। তাই যারা যারা আমাদের এই টার্গেট প্রাইমারি টেট 2024 ব্যাচে ভর্তি হতে চাইছেন অতি সত্বর নিচে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নম্বরগুলো রয়েছে সেখানে যোগাযোগ করুন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন। আমাদের আসন সংখ্যা সীমিত রয়েছে, 2-1টি ব্যাচ অলরেডি কিন্তু ফিল হয়ে গেছে। আপনারা যারা যারা প্রাইমারি টেটের প্রিপারেশন বাড়িতে বসে নিতে চাইছেন অতি সত্বর আপনারা কিন্তু যোগাযোগ করুন।